শহরের একদম শেষ প্রান্তে ছিল নূরভিলা নামে বিশাল এক বাড়ি। বাড়িটা এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো কোনো রাজপ্রাসাদ। সেই বাড়ির মালিক ছিল হাসিম মির। শহরের সবচেয়ে বড় কাঁচা বাজার, কয়েকটা ট্রাক আর বিশাল ব্যবসা, সবকিছুর মালিক সে। হাসিম মিরের একটা অদ্ভুত স্বভাব ছিল, সে সবকিছু জমিয়ে রাখতে পছন্দ করত। চাল, ডাল, তেল, এমনকি খাবারও। তার ধারণা ছিল যার ঘরে যত বেশি মজুদ সে তত বেশি নিরাপদ। তার স্ত্রী সুরাইয়া বেগম বহুবার বলেছিলেন, এত খাবার জমিয়ে রাখার কি দরকার, গরিব মানুষদের কিছু দাও। কিন্তু হাশেম মির এসব কথা শুনে হাসতো। আমি কষ্ট করে টাকা উপার্জন করি, সবাইকে বিলিয়ে দিলে চলবে? তাদের একমাত্র মেয়ে ছিল নীলা, শহরের নামি স্কুলে পড়তো। বাবার মতো তার মধ্যেও একটু অহংকার ছিল। বাড়ির নিচতলা ছিল বিশাল এক কোল্ড স্টোরেজ, 7টা বড় ফ্রিজ সারি করে রাখা। ঈদের এক সপ্তাহ আগে সুরাইয়া বেগম ফ্রিজ খুলে হঠাৎ চমকে উঠলেন। হায় আল্লাহ, এসব কি হলো? নীলা দৌড়ে এসে বলল, কি হয়েছে আম্মু? দেখ, ফ্রিজে কত মাংস পড়ে আছে। বড় বড় প্যাকেট বরফে জমে শক্ত হয়ে গেছে, কিছু প্যাকেটের গায়ে পুরনো তারিখ লেখা। এগুলি কি আগের ঈদের মাংস আম্মু? শুধু আগের না, কিছু 2 বছরের পুরনো আছে। ঠিক তখন হাশেম মির নিচে নামলেন। এত চিৎকার কিসের, কি হয়েছে তোমাদের? সুরাইয়া বেগম বিরক্ত হয়ে বললেন, এতগুলো মাংস নিয়ে কি করবে তুমি? হাশেম মির কিছুক্ষণ চুপ থেকে বলল, বাইরে যারা বস্তিতে থাকে তাদের দিয়ে দাও এসব মাংস। কিন্তু আব্বু, এগুলো তো অনেক পুরনো। আরে গরিব মানুষ সবই খায়, বেশি বুঝিস না। পরদিন নীলা ড্রাইভার করিম চাচাকে নিয়ে বস্তির দিকে গেল। বস্তির নাম ছিল রহমত কলোনি। ছোট ছোট টিনের ঘর, কাদা মাখা রাস্তা। নীলা বিরক্ত মুখে বলল, ইস, মানুষ এখানে থাকে কিভাবে? একটা ঘরের সামনে দাঁড়িয়ে নীলা ডাক দিল, কেউ কি বাসায় আছেন? ভেতর থেকে বের হলো এক কিশোর, বয়স 14 কি 15। ছেলেটার নাম ইমরান, তার হাতে ছিল একটা পুরনো কোরআন শরীফ। নীলা ব্যাগ দিয়ে বলল, এই মাংসগুলো নাও, তোমরা খেও। ইমরান ব্যাগ খুলে কিছুক্ষণ চুপ করে রইল। আপু, এগুলো অনেক পুরনো। তো কি হয়েছে? মানুষকে সাহায্য করলে ভালো জিনিস দিতে হয়। মানে তোমরা কি এই মাংস নিতে চাও না? গরিব হলেই সবকিছু খেতে হবে এমন তো না আপু। তোমাদের এত অহংকার! অহংকার না আপু, এটা আমাদের সম্মান। এই কথাটা নীলার কানে অদ্ভুতভাবে বাজলো। সেদিন রাতে শহরে ভয়ঙ্কর ঝড় শুরু হলো, বজ্রপাত, কালো মেঘ, প্রচন্ড বৃষ্টি। হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে গেল। হাশেমের চিৎকার করে উঠল, এই তোমরা জেনারেটর চালাও। কিন্তু জেনারেটর নষ্ট হয়ে গেছে, 7টা ফ্রিজ বন্ধ। সকালে ফ্রিজ খুলতেই দুর্গন্ধে পুরো বাড়ি ভরে গেল, সব মাংস নষ্ট হয়ে গেছে। সুরাইয়া বেগম নাক চেপে বললেন, এই সবগুলো মাংস এখন ফেলতে হবে। হাশেমের মাথায় হাত দিয়ে বসে পড়ল, লক্ষ লক্ষ টাকার মাংস শেষ। ঠিক তখনই বাইরে হইচই শুরু হলো। ঝড়ে রহমত কলোনির অনেক ঘর ভেঙে গেছে, অনেক পরিবার না খেয়ে আছে। নীলা বারান্দা থেকে দেখলো রহমত কলোনির মানুষজন একে অপরকে খাবার দিচ্ছে। যার কাছে একটু চাল আছে সে ভাগ করছে, যার কাছে রুটি আছে সে অন্যকে দিচ্ছে। আর সে ইমরান ছেলেটা ছোট ছোট বাচ্চাদের নিয়ে খাবার বিতরণ করছে। নীলা অবাক হয়ে বলল, ওদের নিজেদেরই খাবার নেই, তা ওরা খাবার ভাগ করছে? করিম চাচা বলল, মা গরিব মানুষ ভাগাভাগি করতে জানে। এই কথাটা নীলার মনে দাগ কাটলো। ঈদের আগের দিন হাশেম মির বিশাল একটা উট কিনে আনলো। সে ভাবলো, এবার সবাই দেখবে আমার ক্ষমতা। কিন্তু আশেপাশের কেউ তেমন আগ্রহ দেখালো না। ঈদের সকালে নামাজ শেষে সবাই কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু হাশেমের বাড়িতে কেউ এলো না, কসাইও না। সে রেগে চিৎকার করলো, সবাই কোথায় গেল? একটু পর এলাকার ইমাম মাওলানা তাহের এলেন। মানুষ কষ্ট পেয়েছে হাশেম সাহেব। কিন্তু কেন, আমি কি করেছি? ঠিক তখনই ইমরান সামনে এসে দাঁড়ালো। কারণ আপনি কখনো কাউকে মানুষ মনে করেননি। ইমরানের কথা শুনে হাশেম মির অবাক হয়ে গেল। যে খাবার নিজেরা খেতে পারেন না সেটা গরিবদের দেন কেন? তার কথা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কোরবানি শুধু পশুর রক্ত নয়, এটা নিজের অহংকার কাটার শিক্ষা। হাশেম মির কিছু বলতে পারল না। নীলা ধীরে ধীরে বাবার পাশে এসে দাঁড়ালো, তার চোখে পানি। আব্বু, আমরা কি সত্যিই এত ভুল করেছি? হাশেম মির প্রথমবার চুপ হয়ে গেল। হাশেম মির ধীরে ধীরে সবার সামনে মাথা নিচু করলো। আমি ভুল করেছি তোমাদের সাথে। মানুষ অবাক হয়ে গেল। আমি শুধু জমিয়েছি, কখনো ভাগ করিনি মানুষের সাথে।
হাসিম সাহেব, ভাগ করলে সম্পদ কমে না, বরকত বাড়ে। এরপর সবাই এগিয়ে এলো, উট কুরবানি হলো। হাসিম মিয়া এবার নিজ হাতে মাংস ভাগ করলো। প্রথম প্যাকেটটা সে ইমরানের হাতে দিল। ইমরান, আমাকে মাফ করে দাও বাবা। মানুষ ভুল করতেই পারে চাচা। সন্ধ্যায় রহমত কলোনির বাচ্চারা হাসতে হাসতে মাংস রান্না করছে। নীলা তাদের সঙ্গে বসেছে। জীবনে প্রথমবার সে গরিব মানুষদের সঙ্গে মাটিতে বসে খাবার খেলো। তার মনে এক অদ্ভুত শান্তি হলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আম্মু, আজকে মনে হচ্ছে এটাই আসল ঈদ। সুরিয়া বেগম চোখ মুছলেন আর দূরে দাঁড়িয়ে হাসিমের চুপচাপ তাকিয়ে রইল। তার সাততলা ঠান্ডা ঘর আজ খালি, কিন্তু বহু বছর পর তার হৃদয়টা ভরে গেছে।